আসসালামু আলাইকুম, আমি মেঘনা উপজেলা থেকে বলতেছি। আমি এখন কিন্তু অটো চালাচ্ছি, ঠিক আছে। আমি অটো চালিয়ে আজকে গরুর বাজারে যাব। গরুর বাজারে গিয়ে জিজ্ঞাবো যে গরুর দাম কিরকম আছে আর গরুর বাজার মেঘনা উপজেলায় কিরকম চলতেছে, ঠিক আছে। আপনারা আমাদের সাথে চলুন চলুন। ডুয়া দিয়া দেন ভাই। এখন আমরা মেঘনা উপজেলার সব থেকে বড় বাজারে যাচ্ছি, মুক্তিনগর বাজার। দেখুন আমাদের সাথে চলুন, আপনারা দেখবো গরু কত উঠছে। এখন আমরা মানিকচরের বাজারের সব থেকে বড় দুটা গরুর কাছে আসছি, চলুন মালিকের সাথে দেখা করি। দুইটা কি আপনার? একটা আমার বড় ভাই। আপনার বড় ভাই কই? আসসালামু আলাইকুম। কত বিক্রি করবেন? কত ভাই গরু 400 টাকা। 400 টাকা যান, মানে 4 টাকার কি? এখন ক্রেতারা কত বলছে? 320 টাকা, 350 টাকা। এখন যদি আজকে বিক্রি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। যদি আমাদের ভিডিও দেখে আপনাদের কাছে আসে তাহলে আপনি কি চার বেশি পাবেন নাকি? ইনশাআল্লাহ আমরা আশা পেয়ে গেলাম, ঠিক আছে। পরবর্তী গন্তব্যে চলবে। গরু বিক্রি করেন এই গরুটা, চলুন জিজ্ঞেস করে যে কিনেছে তার কেমন। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাসা করে আপনার? নারায়ণগঞ্জ বন্দর থেকে অনেক দূর থেকে গেছে, ঢাকার দিকে। ভালো আছেন? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছে, গরুটা আমরা না বললে হয়। আমি এখন কুরবানি দিব ভাই, ঠিক আছে। আমার গরু পছন্দ হয়েছে, আমি কোনো দাম ভাই একটা দাম করছি, ভাই একটা দাম করছি, আমি একটা দাম করছি। ভালো লাগছে ভাই, আমার 100 টাকা দাবি করছি, 500 টাকা দিয়ে দিচ্ছি ভাই। না কি মন থেকে পছন্দ হয়েছে? যাক, অনেকক্ষণ পরে একটা কেতা পেলাম আমি, যে মনে থেকে কথা বলবো, ঠিক আছে। উনি ভাই নারায়ণগঞ্জ থেকে আছে, নারায়ণগঞ্জ বন্দর থেকে। আমি দোয়া করি ওনার কোরবানি যেন সফল হয় ইনশাআল্লাহ। হাটে আকাশ খুবই খারাপ, ঠিক আছে। একটা বড় গরু দেখতে পেয়েছি, আসুন চলুন আমরা যাই। দেখতেই পাচ্ছেন আমার থেকে কত বড় হবে। আসসালামু আলাইকুম। গরু মালিক আপনার? আপনার বাসা কই? মানিকচর। উনি দেশের লোক আর কি, ওনাকে কতটা প্রশ্ন করবো, দেখি উনি ঠিকঠাক উত্তর দিতে পারেন কিনা। গরু কি আপনার নিজের নাকি? নাকি না আছে না ওনাকে পাইকারি কিনে আনে? আপনি দাম কত রাখছেন গরুর? উনি 3.5 লাখ চাচ্ছে। গরুটা ঠিকই আছে দাম। এখন আপনি এটাকে 2 বছর ধরে লালন পালন করছে, লং টাইম পাই। এখন আপনি এটা কত হলে বিক্রি করে দিবেন? 3,20,000 হলে বিক্রি করে দিবেন। আর আমাদের ভিডিও থেকে যদি কেউ আসে তাহলে ইনশাআল্লাহ উনি ওনার কাছ থেকে আশা পাওয়া গেছে। আপনি তো আমার বাড়ির পাশেই থাকেন, আপনার গরুর দাম দুটা কত? একটা উঠছে না কোনটা? কোনটা, এটা না ওইটা? গরুগুলা কত 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 দাম হবে? এক বছর ধরে কত গরু? এখন আপনি গরুগুলো কত বিক্রি করবেন? 1,35,000 যেটা দাম উঠছে, তাহলে 40 টাকা বিক্রি করবেন। 1,35,000 ঠিক আছে, 5 কষ্ট হচ্ছে। আপনি তো এটা বেজার জন্য আসছেন। আর ওটার দাম কত উঠছে? আমরা একটা ফানি মোমেন্টের শিকার হয়ে গেলাম। আপনারা যারা মোবাইল ইউজ করেন তারা সবাই দেখেছেন লালটার দাম কত, কালাটার দাম কত। আসুন আমরা জিজ্ঞেস করি আজকে, চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই লালটা কার? আমার। কালোটা? আমার। দোনটা আপনারই? কালোটা খাওয়ান কি? লালটাই? দোনটা বলে একই ইউজ করতেন কেন? আমার এই দোনটা আপনার। এই লালটা কত বিক্রি করবেন? 1 লাখ। কালোটা? 2 লাখ। গরু তো সমানই, তাহলে এত পার্থক্য কেন? ওই যে দর্শক বলতেছে, কি বলতেছেন দাদা? এটার দর বেশি বলে। আসলে এখানে আসুন, এটার উত্তরটা আপনি ভাঙুন। এটা ভাই দর বেশি তো। 10,000 টাকা দাম, 10,000 টাকা বেশি দিব। আর এটা চাচা বলতেছে বাঙালি মেয়েদের কেউ পছন্দ করে না, রাশিয়ানদের পছন্দ করে। বুঝতে ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। গরু কিনছেন না কিনবেন? গরু কিনবো, এখন কিনছি। আর একটা কিনার লাগে ব্যাংকে টাকা উঠে আনলাম। এই দেখতে পাচ্ছেন চাচা 500 টাকা নিয়ে আসলো সব। 500 টাকা আছে, কিনবো খালি গরু। এখন গরু একটা কত কিনলেন? গরু একটা কিনবো তো 97 টাকা, সস্তা, একবারে সস্তা গরু। একবারে পানি তো পানির দাম আরেকটা নিতে আসছে। আরেকটা নিতে আসছে।
চাচা কি বললো শুনতে পেয়েছেন? গরু নাকি একদম পানি থেকে সস্তা। চলুন আপনাদের আরো ঘুরে দেখাই আমরা। দেখতে পাচ্ছি এখন পাগলা গরু, দেখুন আমার সামনে পাগলা গরু। এই চাচা এই সরেন। এই আস্তে আস্তে চলেন চলেন চলেন। চাচা কোনো কিছু বুঝে না। আচ্ছা এখানে আসসালামু আলাইকুম। আমাদের মেঘনা উপজেলার একজন সৎ পুলিশ অফিসারের সাথে আমাদের সাথে আছে, আপনাদের সাথে কথা বলতে চলে আসুন। ভালো আছেন? বাজারটা কেন আপনাদের জন্য? আগামী বছর দিয়ে আপনাদের জন্য হয়নি, এটার জন্য আপনাদের অনেক